হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজ রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম রাস্তাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা ফাঁকা বাড়ি রয়েছে। এই বাড়িতে আগে মানুষ থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না বলে এখানে পুরো ঝোপে পরিণত হয়ে গেছে। আগে এখানটা পরিষ্কারই ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না বলে এরকম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দুদিকে খুব সুন্দর গাছপালা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। যেহেতু বর্ষাকাল, তাই এখন বড় বড় গাছ হয়ে গেছে, এখানে লাগে ফাঁকা থাকে। তো দূরে দেখতে পাচ্ছ, দেখো একজন হেঁটে আসছে। এটা আমাদের একটা সাবান ফ্যাক্টরি ছিল, এখানে সাবান তৈরি হতো, কিন্তু এখন আর হয় না তাই এখানে আর কেউ থাকেও না, তাই বাড়িটাও এখানে পুরো ঝোপ হয়ে গেছে। এখানটাতে দেখতে পাচ্ছ রাস্তার এদিকে জমিও রয়েছে, এখানে ধান লাগানো হয়। এবার ধান লাগানো হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। ছোটো ছোটো ধান লাগানো হবে, তখন সবুজ রঙের সত্যি খুব সুন্দর দেখতে লাগবে। দেখতে পাচ্ছ কয়েকজন হেঁটে আসছে, ওরা ভাবছে আমি ওদের ভিডিও করছি, কিন্তু আমি তো রাস্তার ভিডিও করছি। আমার রাস্তার ভিডিওর মাঝে ওরা চলে এসেছে, তো আর কি করা যায়, যাই হোক। তো দেখো হাঁটতে হাঁটতে এখন অনেকটাই চলে এসেছি। তো আমাদের এখানে একটা আশ্রম আছে, ওইখানে এসে পৌঁছে গেছি। যদি আশ্রমের দরজাটা খোলা থাকে তাহলে তোমাদেরকে আশ্রমের ভেতরটাও দেখাতে পারবো। চলো দেখা যাক। এটা হলো একটা পুরোনো আশ্রম, এখানে কেউ আর ঢোকে না বলে এটা পুরো ঝোপে ভর্তি হয়ে গেছে এখানটা। এর পাশে আরও নতুন একটা আশ্রম করা হয়েছে, এটা অনেকদিন আগেরই। তো এটা নতুন আশ্রমের দরজা, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি দুটো দরজাই বন্ধ আছে, তাই যার ভেতরে ঢোকা হলো না। অন্য একদিন এসে তোমাদেরকে ভেতরটা দেখাবো। এই আশ্রমের ভেতরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আর একটা আমার ভাসন্তী মায়ের মন্দির আছে। তো একদিন তোমাদেরকে মন্দিরের ভেতরটা আমি দেখাবো। আশ্রমের ঠিক উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ, এটা আগে একটা হাসপাতাল ছিল, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। তাও মাঝে মাঝে ডাক্তার আসে হয়তো, কিন্তু এখন এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই এখানে পুরো ঝোপে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম ওখানে ফুচকো বিক্রি হচ্ছে। ফুচকো দোকানটাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম আর কি করা যায়, আমিও ফুচকা খেয়ে নিই। তাই আর দেরি না করে ফুচকো খাওয়া শুরু করে দিলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।